ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। পুরো বোর্ডটা পুরো বোর্ডটা স্ক্রিন আছে? হ্যাঁ পুরো। তুমি যখন কোনো একটা প্রোগ্রাম সাবরুটিন যখন কল করতে চাইবে, তখন মনে করো তোমার প্রোগ্রামটা এইভাবে তুমি লিখছো, কোনটা জায়গায় এসে করে তুমি কল করবে। কল করে তুমি যে অ্যাড্রেস তুমি এখানে প্রোভাইড করবে, সেই অ্যাড্রেসটাতে তোমার প্রোগ্রাম যে কন্ট্রোলটা আছে, সেই প্রোগ্রাম কন্ট্রোলটা সেই অ্যাড্রেসে চলে আসবে। সেই অ্যাড্রেসে তুমি তোমার কিছু প্রোগ্রাম, সাবরুটিন প্রোগ্রাম লিখে রাখবে, যে প্রোগ্রামগুলো তোমার পরপর এক্সিকিউট হবে। এবং লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আরইটি, রিটার্ন। এই রিটার্ন যখনই পাবে তখনই প্রসেসর যেখানে সে তার এক্সিকিউশনটা লিড করেছিল সেই জায়গায় সে ফিরে আসবে। এখান থেকে তোমার যাচ্ছে এখানে, তোমার যেটা অ্যাড্রেস হয় 2051, যদি এই জায়গায় তুমি কল করে থাকো, এবং তাহলে এটা হবে তোমার 2052, এটা 2053, এটা হচ্ছে 2054। এখানে যদি তুমি মনে করো 3000 তে তুমি যেতে চাইছো, তাহলে 0030 তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার 3000 যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে সে প্রোগ্রাম কন্ট্রোলটা পৌঁছে যাবে। এবং প্রোগ্রাম কন্ট্রোলটা এখানে পৌঁছে যাওয়ার পর যখন সে রিটার্ন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে, তখন এই 2054 এই অ্যাড্রেসে যে পর্যন্ত এক্সিকিউশন করেছিল মেইন প্রোগ্রামে, তার নেক্সট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে যেখানে তার এক্সিকিউশন করার প্রয়োজন ছিল কল করার আগে পর্যন্ত, সেই জায়গায় এসে পৌঁছে গিয়ে নর্মাল এক্সিকিউশনটা করবে। তো এটাকে বলছে সাবরুটিন কল করা। এটা হচ্ছে তোমার একটা সাবরুটিন, ঠিক আছে? বা তোমার মেইন প্রোগ্রামের সঙ্গে ইনক্লুডেড কোনো একটা প্রোগ্রাম যেখানে সে একটা কাজ করে আসবে। এখানে যে কল করছো, এই কল ইনস্ট্রাকশন প্রসেসর যে মুহূর্তে তোমার ফেচ করছে, ফেচ করে ইনস্ট্রাকশন যে করে প্রথমে এটা তোমার এলো, এর ইনস্ট্রাকশন ডি করে গিয়ে পরে ডিকোড হবে। ডিকোড হওয়ার পর প্রসেসর বুঝে যাবে যে এটা আমাকে কল করেছে কোনো পার্টিকুলার লোকেশনে, আমাকে প্রোগ্রাম কন্ট্রোলটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে সেটার পরে যে দুটো অ্যাড্রেস, সেই দুটো অ্যাড্রেসে যে দুটো তোমার দুটো বাইট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে জায়গায় তোমার প্রোগ্রাম কন্ট্রোলটা পৌঁছাতে হবে। এবং এই দুটো অ্যাড্রেসের পরে 52 এবং 53 পরে এই যে 54 বলে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাকে ওই প্রোগ্রামটা কল করে যখন রিটার্ন পাবে সেই জায়গায় ফিরে আসতে হবে। তাহলে এখান থেকে এখানে যাওয়ার আগেই তোমার এই ইনফরমেশনটা তোমাকে আগে থেকে প্রসেসরকে সেভ করে রাখতে হবে কোন একটা জায়গায়। সেই সেভ করে রাখার জায়গাটা হচ্ছে স্ট্যাক পয়েন্টারের স্ট্যাকটা। ঠিক আছে? স্ট্যাক পয়েন্টার যে মেমোরি অ্যাড্রেসকে মনে করে ইন্ডিকেট করছে, এটা স্ট্যাক পয়েন্টার ইন্ডিকেট করছে, ঠিক আছে? তার উপরে যে দুটো মেমোরি অ্যাড্রেস, এটা যদি তোমার 3126 যদি হয়, তাহলে এই যে এটা যে স্ট্যাক পয়েন্টারের তোমার ইন্ডিকেশন করছে মেমোরিটা, তাহলে এই অ্যাড্রেসটা ফিরে আসতে হবে, সেটা আগে কল ইনস্ট্রাকশন সাবরুটিনে যাওয়ার আগে তোমাকে এটা সেভ করে রাখতে হবে। তাহলে এই অ্যাড্রেসটা প্রথমে তোমার হায়ার অর্ডার অ্যাড্রেসটা 20 তোমার লোড হবে স্ট্যাক পয়েন্টার -1 এ, এবং 54 লোড হবে তোমার স্ট্যাক পয়েন্টার -2 এ অ্যাড্রেস। এবং স্ট্যাক পয়েন্টার এখন অ্যাড্রেস হয়ে যাবে স্ট্যাক পয়েন্টার -2। স্ট্যাক পয়েন্টার ইকুয়াল টু স্ট্যাক পয়েন্টার -2 হয়ে যাবে। তাহলে এখানে এই যে ইনফরমেশনটা স্টোর করে রাখলো, এরপর প্রসেসর এই 0030 এই অ্যাড্রেসে পৌঁছে যাবে, এখানে তার নরমাল এক্সিকিউশনটা করবে, যে ধরনের তুমি প্রোগ্রামটা লিখবে। হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টারটা এই র্যামে কত থাকবে? প্রোগ্রাম কাউন্টারে তখন তোমার 3000 এই অ্যাড্রেসগুলো হবে, কারণ এখানে তোমার প্রোগ্রাম কন্ট্রোলটা যেখানে যাবে, যে জায়গা থেকে তোমার ইনফরমেশন এক্সট্রাক্ট করে আনবে, ফেচ করবে, সেটা তোমার প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেস, প্রোগ্রাম কাউন্টারের কন্টেন্ট হবে। আর ওই প্রোগ্রাম কাউন্টারে যদি না থাকে সেটা, সেই জায়গায় সে যাবে না, ইন্টারাকশন করবে না প্রসেসর, ঠিক আছে? সেখানে ইনফরমেশন বা ইনস্ট্রাকশন ফেচই করবে না। প্রোগ্রাম কাউন্টার 30003001 করে এরকম আসবে, এবং মনে করো 30 মনে করো তোমার 09 তোমার রিটার্ন ইনস্ট্রাকশনটা আছে। যে রিটার্ন ইনস্ট্রাকশনটা পাবে, তাহলে প্রসেসরকে তো আবার এই জায়গায় ফিরে আসতে হবে। প্রসেসরে এখন প্রোগ্রাম কাউন্টারে কি আছে 3009, ঠিক আছে? তখন এই প্রোগ্রাম কাউন্টারে 3009 এর পরিবর্তে এই 5420 এই ইনফরমেশনটা 2054 এটা লোড হয়ে তোমার প্রোগ্রামটা এখানে এক্সিকিউশন করতে থাকবে।
এবং নর্মাল মেন প্রোগ্রাম যেভাবে এক্সিকিউশনটা হবে, প্রোগ্রাম যেভাবে লিখবে সেভাবে এক্সিকিউশনটা হবে। তো এখানে তোমার প্রোগ্রাম কাউন্টার এবং স্ট্যাক পয়েন্টারের যে অ্যাড্রেসটা, এই স্ট্যাকটা যে ইউজ হচ্ছে, এই ইউজটা কিভাবে হবে, কতগুলো টি স্টেট, এই কল ইনস্ট্রাকশনের জন্য তোমার 18টি স্টেট লাগবে। ঠিক আছে, তার মধ্যে অপকোড ফেজ থাকে, অপকোড ফেজ থাকবে 6টি স্টেটের, মেমোরি রিড থাকবে দুটো 3টি স্টেটের, আর দুটো মেমোরি রাইট থাকবে 3টি স্টেটের। ঠিক আছে, এইভাবে তোমার টি স্টেট থেকে তোমার টোটাল 80টি স্টেট হচ্ছে। তো এই সময় প্রসেসরের ভেতরে তোমার ইন্টারনাল কি কাজগুলো হবে সেটা তোমাকে জানতে হবে। তোমার 2051 এ কল ইনস্ট্রাকশন দিয়েছো, 2052 তে 30 আছে, 2053 তে 30 আছে। ঠিক আছে, তো তোমার এই হচ্ছে তোমার প্রোগ্রামে আছে 2051 অ্যাড্রেসে তোমার কল ইনস্ট্রাকশন, তার রেসপেক্টিভ এক্সপোর্ট হচ্ছে সিডি। ঠিক আছে, 2052 তে আছে তোমার 00, আর 2053 তে আছে তোমার 30। তাহলে এটা আছে 2051 এর প্রোগ্রামটা লেখা আছে সিডি মানে কল, 2052 তে 00, 2053 30। তার মানে আমি বলতে চাইছি 3000 অ্যাড্রেসে কল করো প্রোগ্রামটা। ঠিক আছে, এবার এখানে তুমি এক্সিকিউশন করো, প্রোগ্রামে যে কন্ট্রোল 300 তে নিয়ে যাও, এখানে এক্সিকিউশন করো। যদি তুমি রিটার্ন এক্সিকিউট করো, এনকাউন্টার করো, তাহলে তুমি এই 2054 এই অ্যাড্রেসে ফিরে এসো। এখানে তোমার নর্মাল প্রোগ্রামটা পরেরটা লেখা থাকবে। ঠিক আছে, তাহলে এই সময় প্রসেসরের মধ্যে তোমার কি ধরনের চেঞ্জ গুলো আসছে, তার রেজিস্টার গুলো কিভাবে ইনভলভ থাকে সেটা তোমাকে জানতে হবে। মেশিন সাইকেল দিয়ে যদি বলি, কলে বলেছি তোমার 5টা মেশিন সাইকেল হবে, M1, M2, M3, M4, M5। এই মেশিন সাইকেল গুলো কিভাবে তোমার কাজ করছে সেটা আমি একটু দেখাচ্ছি। মনে করো তোমার এখানে মেশিন সাইকেলটি বলছি, এটা মেশিন সাইকেল। ঠিক আছে, এখানে আমি ইনফরমেশনটা জানতে চাইছি স্ট্যাক পয়েন্টারে আমার কি থাকছে। এইটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস, এটি বলে অ্যাড্রেস বাস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টারের হায়ারটা, প্রোগ্রাম কাউন্টারের লোয়ারটা। এইখানে আমার ডেটা বাস, আর এইখানে আমার ইন্টারনাল রেজিস্টার, ইন্টারনাল রেজিস্টার যেটা আছে, একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে জেড, এই দুটো ইনভলভ হয়ে আছে। কিরকম ধরনের জিনিসটা হয়, তো কল ইনস্ট্রাকশনে প্রথমে এই সিডিটাকে প্রথমে নিয়ে আসবেন। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার এই 2051 অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসে তো প্লেস করবে। ঠিক আছে, তাহলে অ্যাড্রেস বাসে 2051 তোমার প্রোগ্রাম কাউন্টার যেটা আছে মেমোরি, এটা প্রোগ্রাম কাউন্টার, এটা স্ট্যাক পয়েন্টার। ঠিক আছে, তুই স্ট্যাক পয়েন্টার প্রথমে ইনিশিয়ালাইজ করে দিয়েছো, কত ইনিশিয়ালাইজ করেছিল স্ট্যাক পয়েন্টারটা বলো একজন? 3196 না 3126 বলে এক্সাম্পল লিখেছিলাম। কেউ খাতায় লিখে রেখেছো স্ট্যাক পয়েন্টারটা কোন মেমোরি অ্যাড্রেস দিয়ে বলেছিলাম? না জানা থাকলে আমি নতুন করে একটা ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, মনে করো 35 তোমার মনে করো 00 দিয়ে বললাম। ঠিক আছে, তাহলে স্ট্যাক পয়েন্টারে 3500 প্রথমে হ্যাঁ 30FF ছিল। 30FF হ্যাঁ স্ট্যাক পয়েন্টারটাকে বলেছিলাম। হ্যাঁ সবসময় যে 30FF করবো এমন কোনো মানে নেই, আমি আমার ইচ্ছে মতো আমি সেভ করতে পারি। আমি আমার প্রোগ্রামটা লিখেছি, প্রথমে হয়তো আমি স্ট্যাক পয়েন্টারটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 3500 অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, আমি যখন কোনো প্রোগ্রামে 30FF বা এই সমস্ত লিখছি, তার মানে এই স্ট্যাক পয়েন্টারটা মেমোরির কোন জায়গাটাকে আমি আমার স্ট্যাক হিসেবে ইউজ করবো সেটা আমার খুশি মতো, বা যে প্রোগ্রাম যে লিখবে তার খুশি মতো। এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে তুমি এই পোর্শনটা স্ট্যাক হিসেবে ইউজ করতে পারো।
তোমার যেটা আনইউজড মেমোরি লোকেশন আছে সেগুলোকে তুমি স্ট্যাক হিসেবে ইউজ করতে পারো। তবে অবশ্য মেমোরিগুলো অ্যাড্রেসগুলো কন্টিনিউয়াস ডিক্রিজিং হতে হবে, ঠিক আছে? হুম। এবং সেই অ্যাড্রেসগুলো অ্যাভেলেবল থাকতে হবে। ঠিক আছে, C5 আমি ধীরে ধীরে এখন নিলাম। আমার প্রোগ্রাম কাউন্টারে এখন কত আছে? 2051। এরপর প্রোগ্রামটা এখান থেকে এসিটা ফেচ হবে। তো এসি ইনস্ট্রাকশন আমি ফেচ করার জন্য পাঠাচ্ছি। তো এই ইনস্ট্রাকশনটা ফেচ করার জন্য পাঠাতে গেলে 2051 অ্যাড্রেসটা তোমার অ্যাড্রেস বাসে তোমার দিতে হবে। এটা তোমার অ্যাড্রেস, এটা তোমার অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসে তোমার এই 2051 এই অ্যাড্রেসটা তোমার প্লেস হলো, যেখানে এটা হচ্ছে লোয়ার অর্ডারের দিকে, এবং সেটাকে এএলই সিগন্যাল দিয়ে তুমি ইমালটিপ্লেক্স করে লোয়ার অর্ডার অ্যাড্রেস হিসেবে ঠিক করলে, ঠিক আছে? তাহলে এটা তোমার যেমন 2051 প্লেস হলো, তখন তোমার যে 2051 যে মেমোরি লোকেশনটা আছে এই মেমোরি লোকেশন ইন্টারাকশন করতে শুরু করেছে, ঠিক আছে? এবং প্রপার রিড সাইকেল, রিড সিগন্যাল ইউজ করে, আমি সিগন্যাল কার্ড দেখাচ্ছি না, সে প্রপার রিড সিগন্যাল ইউজ করে এখানে এই সিটা তোমার ডাটা বাসে প্লেস করে দিয়েছে। ডাটা বাসে সিটি তোমার পেলো। তাহলে এখান থেকে প্রসেসরের যে ডাটা বাস, সেখানে তোমার সিটি বলে যে এই বিট নাম্বারটা যেটা পার্টিকুলার কল ইনস্ট্রাকশনের এক্সপোর্ট, সেটা তোমার প্লেস হলো। এরপর তোমার প্রোগ্রাম কাউন্টারটা অটোমেটিক তোমার 1 ইনক্রিজ করে যায়, বলেছে প্রোগ্রাম কাউন্টার 2052 হয়ে গেছে, ঠিক আছে? এই সিরি ইনফরমেশনটা তোমার ডাটাবাস দিয়ে থ্রু ইনস্ট্রাকশন স্টেপ দিয়ে ইনস্ট্রাকশন ডিকোডারে পৌঁছালো। ইনস্ট্রাকশন ডিকোডারে পৌঁছে করে প্রসেসর ডিকোড করলো। ডিকোড করার পর বুঝতে পারছি এটা আমার কল ইনস্ট্রাকশন। যেহেতু আমার কল ইনস্ট্রাকশন, প্রসেসরে কিছু পার্টিকুলার কাজ করতে হবে, মানে পার্টিকুলার এই লোকেশন থেকে তাকে চলে যেতে হবে এই 3000 লোকেশনে চলে যাবে। প্রসেসর এটা বুঝে যাবে, যেহেতু এটা আমার কল ইনস্ট্রাকশন ডিকোডার বুঝে গেছে, তাহলে আমার এখানে যে প্রোগ্রাম কাউন্টারটা এক এক করে ইনক্রিজ করছে, বা প্রোগ্রামিং কন্ট্রোল আমার যে মেইন প্রোগ্রাম আছে পরপর হয়ে যাবে। এই পরপর হয়ে গিয়ে করে আমি একটা জায়গায় শিফট হয়ে যাবো। পার্টিকুলার দুটো অ্যাড্রেসকে আমি কালেক্ট করবো, ডাটা বাইটকে আমি কালেক্ট করবো, যেটাকে আমি অ্যাড্রেস হিসেবে ট্রিট করবো, সেই অ্যাড্রেসে আমি শিফট করে যাবো আমার প্রোগ্রামটাকে, প্রোগ্রামিং কন্ট্রোলটাকে শিফট করে নেবো বা মুভ করে নেবো, ঠিক আছে? এবার 3000 লোকেশনটা মনে করে এটা। তাহলে এই দুটো ইনফরমেশন প্রথমে এসে ফেচ করবে, তারপর সে প্রোগ্রাম কন্ট্রোলটা এখানে নিয়ে চলে যাবে। তো প্রসেসরের এখন স্ট্যাক পয়েন্টার লোড আছে কত? 3500। তো এই পার্টিকুলার মেশিন সাইকেল 1, যেটা অপকো শেষ মেশিন সাইকেল বলছি, ঠিক আছে? এই অপকো মেশিন সাইকেল যেটা মেশিন সাইকেল 1, সেখানে সে স্ট্যাক পয়েন্টারটা এক ডিক্রিজ করে যাবে, স্ট্যাক পয়েন্টার -1 হয়ে যাবে, ঠিক আছে? স্ট্যাক পয়েন্টার -1 যে হয়ে যায় তাহলে কত হবে? 34FF। তাহলে 34FF এর সঙ্গে 1 যোগ করলে 3500 আসবে। তাহলে 3500 এর সঙ্গে 1 সাবট্রাক্ট করলে 34FF আসবে, ঠিক আছে? তাহলে স্ট্যাক পয়েন্টার এখানে 34FF হলো। ইন্টারনাল যে রেজিস্টার W যে টেম্পোরাল যে রেজিস্টার বলছিলাম, এই দুটো এখন কিছু নেই। তাহলে কি যাবে? তাহলে এই আনএফেক্টেড থাকছে এখন এই সাইকেলে, ঠিক আছে? নেক্সট সাইকেলে কি হবে? M2, এটা মেমোরি রিড। মেমোরি রিড সাইকেলে কি হবে? এই সাইকেল কি হবে? তোমাকে এই মেমোরিটাকে রিড করতে হবে, কারণ কোন অ্যাড্রেসে তুমি যাবে সেই অ্যাড্রেসটাকে রিড করতে হবে। এবং এটা তোমার লোয়ার অর্ডার অ্যাড্রেস হয় নরমালি, লোয়ার অর্ডার তারপরে হায়ার অর্ডার, এই প্রোগ্রামটা লেখার নিয়ম। এটাকে আমি লোয়ার অর্ডার অ্যাড্রেস হিসেবে ট্রিট করব, যে অ্যাড্রেসে আমি যাব। কিন্তু এখন প্রোগ্রাম কাউন্টারে যে 2052, তার মানে 2052 সঙ্গে এখন ইন্টারাকশন করছে, এবং এই জিরোটা সে ফেস করে আনবে, ঠিক আছে? এই 00টা ফেস করে আনলে তাহলে তোমার অ্যাড্রেস বাসে কত প্লেস হবে? এই অ্যাড্রেসটা 2052 প্লেস হওয়া মাত্র হচ্ছে এই রেজিস্টারের সঙ্গে ইন্টারাকশন করছে। এই রেজিস্টারের সঙ্গে ইন্টারাকশন করে কি করবে? এই রেজিস্টারের সঙ্গে ইন্টারাকশন করে কি করবে? এখানে অ্যাড্রেসটা আছে সেটা লোয়ার অর্ডার অ্যাড্রেস হিসেবে ঠিক করবে, এবং সেটাকে টেম্পোরারি একটা রেজিস্টারে স্টোর করে রাখবে। কারণ নিয়ে আসতে হবে তো, একটা এই জিরোটা নিয়ে আমি পৌঁছে পারবো না, তারপর আমি হায়ার অর্ডার নিয়ে আসতে হবে তো। এটা নিয়ে এসে কিছু জায়গায় টেম্পোরারি আমি কিছু স্টোর করে রাখবো, টেম্পোরারি একটা জায়গা আছে যেখানে আমি সাময়িকভাবে স্টোর করে রাখবো এটাকে। তারপর আমি হায়ার অর্ডারটাকে নিয়ে আসবো, সেটা স্টোর করে রাখবো। তারপর ওই দুটোকে আমি নিয়ে পরে অ্যাড্রেস বাসে প্লেস করে দেবো, তখন সেই লোকেশনে আমি পৌঁছে যাবো, ঠিক আছে? তাহলে তোমাদের এই মেমোরিটা ইনফরমেশনটা 00 সেটা তোমার নিয়ে আসবে, 2052 চলে আসছে, অ্যাড্রেস বাসে প্লেস হয়েছে, তার মানে এই মেমোরি লোকেশনের সঙ্গে ইন্টারসেন্স করছে। প্রপার রিড বার, এটা মেমোরি রিড হিসেবে থাকবে, এটা রিড বার সিগন্যাল দিয়ে পরে এটাকে রিড করছে, স্যার রিড করে এটা ডাটা বাসে প্লেস করছে। বলো। বলছি স্যার, যখন ফার্স্টে M1 যে অপকোড ফেচ মেশিন সাইকেল যেটা হলো, এখানে স্ট্যাক পয়েন্টার এক ডিক্রিজ করলো কেন? এটাই লজিক সার্কিট ডিজাইন করা আছে এইভাবে। স্ট্যাক পয়েন্টারটা প্রথমে এখানে ডিক্রিজ করে দিতে, কারণ স্ট্যাক পয়েন্টার এখন এটা ছিল, ডিক্রিজ করিয়ে কত হয়েছে? স্ট্যাক পয়েন্টার ডিক্রিজ করলো কেন? এটা করতে হবে, কেন করতে হয়েছে সেটাও পরে বলছি, ঠিক আছে? তাহলে করা প্রয়োজন আমার। C4FF করেছে স্ট্যাক পয়েন্টারটা প্রথম মেশিন সাইকেলে ডিক্রিজ করে দিচ্ছে, তার মানে আমার স্ট্যাক পয়েন্টারটা
এখন এই লোকেশনটা ইন্ডিকেট করছে এইটা আপ টু ফিল হয়ে আছে, তার মানে এখানে আমার ইনফরমেশনটা স্টোর হয়ে থাকতে পারে, ঠিক আছে, স্টোর করে রাখতে পারবো। কিভাবে কাজ হচ্ছে সেটা দেখো। এই 00টা তোমার ডাটাবেসে প্লেস হলো, ডাটাবেসে যে প্লেস হলো প্রসেসর সেটাকে নিয়ে কোথায় রাখবে, সেটাকে পাঠিয়ে দিচ্ছে এই জেড বলে যে রেজিস্টার তার মধ্যে, ঠিক আছে, এই জেড বলে যে রেজিস্টারটা তার মধ্যে পাঠিয়ে দিল, টেম্পোরাল রেজিস্টার ওখানে স্টোর করে রেখে দিল। এবং প্রোগ্রাম কাউন্টারটাও তোমার 1 ইনক্রিজ করবে এখনো পর্যন্ত, কারণ হায়ার অর্ডারটা এখন তুলে আনতে হবে অ্যাড্রেসে, ঠিক আছে, এখন চেক করে কোনো চেঞ্জ হবে না। নেক্সট মেশিন সাইকেলে কি হবে, এটা হয়ে গেল, এটা আমার টেম্পোরারিলি আমি জেডে স্টোর করে রেখে দিই জেড রেজিস্টারে। তাহলে পরের মেশিন সাইকেলটা হচ্ছে মেমোরি রিড মেশিন সাইকেল এমটি। তাহলে এই মেমোরি রিড মেশিন সাইকেল কি হবে, তাহলে এই 2053 থেকে হায়ার ডেটা আমাকে তুলে আনতে হবে। তাহলে প্রোগ্রাম কাউন্টারে এখন কি আছে 2053 আছে, তাহলে সেটা তোমার অ্যাড্রেস বাসে প্লেস হয়ে গেল 2053 অ্যাড্রেস বাসে প্লেস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই মেমোরি লোকেশনের সঙ্গে সে এখন ইন্টারসেক্ট করছে, এবং এখানে যে ইনফরমেশন আছে সেটা তোমার হায়ার অর্ডার অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে কল করা হয়েছে তার হায়ার অর্ডার অ্যাড্রেসটা, তাহলে সেটা তোমার ডাটাবেসে প্লেস হলো প্রপার রিভার্স সিগন্যাল দিয়ে, এবং সেটা স্টোর হবে তোমার ডাব্লিউ ইন্টারনাল রেজিস্টার ডাব্লিউ তার মধ্যে, ঠিক আছে। তাহলে জেড এর মধ্যে তোমার প্লেস হয়েছে লোয়ার অর্ডারটা, ডাব্লিউ এর মধ্যে প্লেস হয়েছে হায়ার অর্ডারটা টেম্পোরারিলি যে অ্যাড্রেসে তোমার কলটা করেছে। এবং প্রোগ্রাম কাউন্টারটা তোমার 1 ইনক্রিজ হয়ে যাবে পরের মেমোরি লোকেশনের সঙ্গে ইন্টারঅ্যাকশন করার জন্য, কিন্তু এখানে ওখানে ইন্টারঅ্যাকশনটা করবে না, ঠিক আছে। ওখানে যেটা হবে এরপর দেখো পরের এখানে স্ট্যাক পয়েন্টারটা তোমার আনএফেক্টেড থাকছে, এই পর্যন্ত ঠিক আছে, আমি ডাব্লিউ এবং জেড আমার ইনপুট নিয়ে এসেছি এবং প্রোগ্রাম কাউন্টার 54 হয়েছে। এর পরেরটা কি হবে, পরেরটা হবে প্রোগ্রাম কাউন্টারের এই যে 2054 আছে, ঠিক আছে, এই 2054 বলে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে স্ট্যাকে লোড করে রাখতে হবে, কারণ এই অ্যাড্রেসে আমাকে ফিরে আসতে হবে, কলের পরে আমাকে রিটার্ন করে আমাকে অ্যাড্রেস ফিরে আসতে হবে। তার মানে এই অ্যাড্রেস 2054 বা এই 2054 ইনফরমেশনটা, এই 2054 ইনফরমেশনটা আমাকে পরের মেশিন সাইকেল গুলোতেই কিন্তু এটা এখানে লোড করে দিতে হবে। তো এখানে একটা বাইটকে তোমার এখানে প্লেস করা মানে হচ্ছে রাইট করা না একটা মেমোরি লোকেশনে। এখানে যে মেমোরিটা আসবে M4 বলে সেটা হচ্ছে মেমোরি রাইট মেশিন সাইকেল। এইখানে কি হচ্ছে এই মেমোরি রাইট মেশিন সাইকেলে আমার সার্কিট গুলো এমন ভাবে ডিজাইন হয়েছে কল ইনস্ট্রাকশনের জন্য আমার সার্কিট গুলো এমন ভাবে কাজ করবে। এই M4 মেশিন সাইকেলে তোমার এখানে স্ট্যাক পয়েন্টার যে ইনফরমেশনটা ছিল সেটা তোমার অ্যাড্রেস বাসে প্লেস হয়ে যাবে 34FF। তাহলে এখানে যদি প্লেস হয়ে যায় তাহলে প্রসেসর কার সঙ্গে ইন্টারঅ্যাকশনটা করছে, এই লোকেশনের সঙ্গে ইন্টারঅ্যাকশনটা করছে, ঠিক আছে। 204টা প্লেস হলো না কিন্তু প্রোগ্রাম কাউন্টার, ওটা পরপর 3টে প্লেস হবে, তারপর আর হবে না কল ইনস্ট্রাকশন যদি পেয়ে যায়। তখন স্ট্যাক পয়েন্টার যে 1 ডিক্রিজ করে রেখেছিল সেই অ্যাড্রেসটা তোমার এখানে প্লেস হলো। তাহলে এবার দেখো আমি যদি আগে 1 ডিক্রিজ করে না রাখতাম তাহলে আমাকে এখানে অ্যাড্রেস যদি প্লেস করতে হতো তাহলে আমি কোনটা প্লেস করতাম 3000 এটা প্লেস করতাম তো। কিন্তু আমি যখনই কোনো একটা অ্যাড্রেস দিয়ে স্ট্যাক পয়েন্টারকে আমি পয়েন্ট করাচ্ছি তার মানে তার হাইস্ট ফিল্ড লোকেশনটা আমি পয়েন্ট করাচ্ছি, এখানে আমি কিছু স্টোর করতে পারবো না, এর অ্যাবাভ লোকেশনগুলো আমি স্টোর করতে পারবো। তার জন্য আমি ইনিশিয়ালি 1 ডিক্রিজ করে রেখেছিলাম, সেটাকে আমি ডাইরেক্ট অ্যাড্রেস বাসে প্লেস করে দিতে পারবো। তাহলে প্রসেসর এখন এই রেজিস্টারের সঙ্গে এখন ইন্টারঅ্যাকশনটা করছে। তাহলে এখানে আমি কোনটাকে প্লেস করব, এখানে আমি প্রথমে হায়ার অর্ডারকে প্লেস করব। তার মানে প্রোগ্রাম কাউন্টারের যে ইনফরমেশনটা আছে তার যে হায়ার অর্ডারটা আছে 20, এই 20টা এই হায়ার অর্ডারটা তোমার ডাটাবেসে প্লেস হলো 20, ডাটাবেসে প্লেস হয়ে কি হবে, তাহলে প্রোগ্রাম কাউন্টার 20টা ডাটাবেসে প্লেস হলো এবং এই মেমোরি লোকেশনের সঙ্গে ইন্টারঅ্যাকশনটা করছে প্রসেসর। তো আমাকে এখানে রাইট করাতে হবে, তার মানে প্রপার আমি রাইট বার সিগন্যালটা আমি ইউজ করব, তাহলে আমার এই 20টা আমার এখানে লোড হয়ে যাবে। তাহলে আমার 20 এখানে লোড হয়ে গেল, ঠিক আছে। এবং ইন দ্য এট দ্য সেম টাইম যেটা করবে সেটা হচ্ছে এইখানে তোমার স্ট্যাক পয়েন্টারটা আবার স্ট্যাক পয়েন্টার -1 হবে, তার মানে যেটা হবে 34FE,
কারণ এই যে হায়ার অর্ডারটা লোয়ার অর্ডারটা আছে সেটাকেও আমাকে লোড করতে হবে, ঠিক আছে? তাহলে প্রোগ্রাম কাউন্টার 5420টা ডাটাবেসে প্লেস হয়ে আমি স্ট্যাকে লোড করে দিলাম। তাহলে M5 বলে যে মেমরি সাইকেলটা আছে, সেই M5 এটা একটা মেমরি রাইট হবে। কোন রাইটটা? এই লোয়ার অর্ডারটাকে আমি স্ট্যাকে রাইট করাবো। তাহলে লোয়ারটাকে যদি স্ট্যাকে রাইট করাতে হয় তাহলে আমাকে মেমরি লোকেশন কোনটা হচ্ছে এখানে 34FE 34FE এখন ইন্ডিকেট করছে। তাহলে এই স্ট্যাক পয়েন্টারে এই ইনফরমেশনটা তোমার অ্যাড্রেস বাসে প্লেস হবে, ঠিক আছে? তাহলে 34FE তোমার অ্যাড্রেস বাসে প্লেস হলো। আচ্ছা, এটা স্ট্যাক পয়েন্টার -2 করছি কারণ তোমার এই অরিজিনাল থেকে 2 মাইনাস, তাহলে তোমার 35 কিন্তু এটা থেকে 1 মাইনাস, ঠিক আছে? তাহলে এই 34FE তোমার অ্যাড্রেস বাসে প্লেস হলো, তার মানে মেমরি এই লোকেশনের সঙ্গে রেজিস্টারের সঙ্গে সেই ইন্টারাকশনটা করছে, আইদার এখান থেকে রিড করবে অথবা এখানে রাইট করবে। তাহলে কোন জিনিসটা করবে? যেটা হচ্ছে ডাটা বাসে আমি কি পাঠাচ্ছি বা ডাটা বাসে আমি কি ইনফরমেশন পাচ্ছি। তো এখানে এটা হবে তোমার লোয়ার অর্ডার যেটা আছে, এই লোয়ার অর্ডারটাকে তোমার রাইট করতে হবে এখানে। তাহলে লোয়ার অর্ডারটা তোমার ডাটা বাসে প্লেস হবে 54 এবং প্রপার রাইট বার সিগন্যাল যদি অ্যাপ্লাই করো তাহলে এই 54টা এখানে মেমোরির এই লোকেশনে রাইট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে যে জায়গায় ফিরে আসতে হবে রিটার্ন পাওয়ার পর সেই ইনফরমেশনটা, সেই অ্যাড্রেসটা কিন্তু আমি প্রপারলি স্ট্যাকে আমি লোড করে রাখতে পেরেছি এই মেসেজ সাইকেল পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার PCH আর এটা হচ্ছে BCH যেটা গেল, তারপরে হচ্ছে PC লোয়ার অর্ডারটা আমি দুটোই লোড করে রাখতে পেরেছি। এবং ইন দ্য সেম টাইম ডাব্লিউ কি ইনফরমেশন আছে 30 আর জেড কি ইনফরমেশন আছে 00। এই ইনফরমেশন গুলো এখন স্টোর হয়ে আছে, তো ডাব্লিউ এবং জেড কিন্তু আনঅল্টারেড দিচ্ছি এখানে পর্যন্ত লোড হয়ে যাওয়ার পর, ঠিক আছে? তাহলে টোটাল মেশিন সাইকেল তোমার এখানে কল কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তাহলে কল করবা মানে যে এইখানে যে গেল এই অ্যাড্রেসে গিয়ে তোমার 3000 যে অ্যাড্রেস বলে আছে সেই যে অ্যাড্রেসে গিয়ে তোমার যে প্রোগ্রামটা এক্সিকিউট হবে এখান থেকে যে চলে যাবে এই জায়গায় প্রোগ্রাম কন্ট্রোলটা, সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে এরপরে এখানে একটা ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশনটা ফেচ করার মতো কন্ডিশন থাকবে। সেই ইনস্ট্রাকশনটা ফেচ করতে গেলে প্রসেসর কি করবে বা প্রোগ্রাম কন্ট্রোলটা তুমি এখানে পৌঁছালে কি করবে? তাহলে যে ইনস্ট্রাকশন তোমার এখানে থাকবে সেটার জন্য মেশিন সাইকেল বলছে যে L1 নেক্সট ইনস্ট্রাকশনের জন্য যে মেশিন সাইকেল, সেটার জন্য তোর বলছি। তাহলে এখানে 3000 অ্যাড্রেসের সঙ্গে তোমার কিভাবে ইন্টারাকশনটা করবে বা প্রোগ্রাম কন্ট্রোলটা এখান থেকে এখানে কি করে চলে যাবে? এই ডাব্লিউ এবং জেড এ যে তোমার ইনফরমেশনটা আছে 3000 তোমার প্রোগ্রাম কন্ট্রোলটা এখানে তখন যাবে যদি তোমার ডাটা অ্যাড্রেস পাশে তোমার 3000 লোড হয়, তাহলে তো প্রোগ্রাম কন্ট্রোলটা হয়ে যাবে। ডাব্লিউ এবং জেড এর মধ্যে ওই ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা তোমার অ্যাড্রেস বাসে প্লেস হয়ে যাবে 3000 এবং অ্যাড্রেস বাসে যেটা প্লেস হলো ডাব্লিউ এবং জেড এর মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা অ্যাড্রেসে প্লেস হলো এবং ডাব্লিউ এবং জেড এদের ইনফরমেশনটা এক ইনক্রিজ হয়ে প্রোগ্রাম কাউন্টারে লোড হয়ে যাবে 3001। মানে এর পরের ইনস্ট্রাকশনটা 3001 সেখানে যাওয়ার মতো কন্ডিশনে চলে এসেছে। এখন এখানে ইন্টারাকশনটা শুরু করে দিয়েছে 3000 অ্যাড্রেসে, কারণ আমার ডাব্লিউ থেকে এবং জেড থেকে এই ইনফরমেশনটা ডাইরেক্ট আমার অ্যাড্রেস বাসে প্লেস হয়ে গেছে, কারণ আমি এর সঙ্গে আমার পাথটা ওপেন করে দিয়েছি, কারণ এখান থেকে আমি আমার ইনস্ট্রাকশনটা তুলে আনবো। সেই জন্য আমি বলেছি নেক্সট মেশিন সাইকেলের M1 বা অপকোড ফেজ মেশিন সাইকেল, ঠিক আছে? তাহলে এখান থেকে সেই ইনস্ট্রাকশনটা ফেচ করবে, প্রসেসরের মধ্যে যাবে, পরের ইনস্ট্রাকশনে যেরকম যা হবে তাই হবে। তাহলে প্রোগ্রাম কাউন্টার পরের যে ইনস্ট্রাকশনটা আসবে সেটা 3001 এ ইন্ডিকেট করা হয়ে গেছে, প্রোগ্রাম কাউন্টার 1 ইনক্রিজ করে, ঠিক আছে? তাহলে ডাব্লিউ জেড বলে যে ইনফরমেশনটা আছে তার ইনফরমেশনটা তোমার ডাইরেক্ট চলে আসছে নেক্সট মেশিন সাইকেলে এখানে অ্যাড্রেস বাসে, এবং এটার সঙ্গে তোমার প্লাস 1 হয়ে পড়ে ডাব্লিউ জেড +1 হয়ে পড়ে তোমার প্রোগ্রাম কাউন্টারে তোমার লোড হচ্ছে নেক্সট মেশিন সাইকেল যেটা সেখানে এই কাজটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে তোমার প্রোগ্রাম কাউন্টারটা এখান থেকে এখানে চলে এলো, এখানে তোমার এক্সিকিউশনটা করবে, ঠিক আছে? এই ধরনের কাজগুলো সে করে। তাহলে স্ট্যাক পয়েন্টার কি হচ্ছে প্রথমে তোমার ফার্স্ট মেশিন সাইকেল স্ট্যাক পয়েন্টার 1 ডিক্রিজ করে গেল, তারপরে M4 বলে মেশিন সাইকেল থাকবে
সেখানে ইনিশিয়ালি আরেকবার ডিক্রিজ করবে, মানে টোটাল SP-2 হবে। ঠিক আছে, তো এটা ডিক্রিজ করার সময় আগে সে অ্যাড্রেস বাসে প্লেস করবে, তারপর সে ডিক্রিজটা হবে। মানে ফার্স্ট এই জায়গায় আসার পর স্ট্যাক পয়েন্টার 34FF, এখানেও 34FF ছিল, এখানেও 34FF ছিল স্ট্যাক পয়েন্টার। ঠিক আছে, এবং সেই ইনফরমেশনটা প্রথমে সে প্লেস করবে অ্যাড্রেস বাসে, তারপরে সে এই ডিক্রিজ করবে। এখানেও সে প্রথমে এটা প্লেস করবে। এখানে এই M1টা হচ্ছে তোমার 60 স্টেপ, কারণ এটাকে নরমাল কিছু কাজ করতে হচ্ছে, তার সঙ্গে তার স্ট্যাক পয়েন্টার ডিক্রিজ করাতে হচ্ছে, এবং টোটাল যে 30 স্টেপ দেওয়া হয়েছে লজিক সার্কিটে এইভাবে ম্যানুফ্যাকচারিং ডিজাইন করে 60 স্টেপ এখানে লাগবে। M2টা তোমার 3T, এবং প্রত্যেকটা এবার 3T করে, কারণ এই মেমোরি রিড, নরমাল মেমোরি রিড, এটা মেমোরি রাইট, এটা 3T, এটাও তোমার 3T। 3, 6, 9, 12, 18, টোটাল 18টি স্টেপ। এটা নেক্সট মেশিন সাইকেলের M1টা দেখিয়েছি। তার মানে এখানে যে ইনস্ট্রাকশনটা থাকবে তার যে মেশিন সাইকেলের ফার্স্টটা যেটা, সেটা তোমাদের এখানে দেখিয়েছি। কারণ 300 অ্যাড্রেস বাসে এখন 300 আছে। কল ইনস্ট্রাকশনটা এইভাবে এক্সিকিউট হয়, এবং সেই সময় দেখো W এবং Z এই দুটো ক্রুশিয়াল রোল প্লে করছে টেম্পোরারিলি। তোমার এই 3000 বলে যে অ্যাড্রেসটা আছে, যে জায়গায় তোমার কলটা করেছো সেই জায়গায় পৌঁছানোতে সে রেসপন্সিবল, এই W এবং Z ইনভলভ হয়ে আছে। তার মধ্যে তুমি টেম্পোরারিলি ওই অ্যাড্রেসটা লোড করে রেখে দিয়েছো, এবং সেটাই সে অ্যাড্রেস বাসে প্লেস করে দিচ্ছে এখানে পৌঁছানোর জন্য। যখন তোমার এখানে প্রথম একটা কল ইনস্ট্রাকশন, তারপর দুটো অ্যাড্রেস যখন ফেস হয়ে যাবে, মেমোরি হয়ে যাবে, তারপরের মেশিন সাইকেল সেই কাজটা করে দেবে। ঠিক আছে স্যার, বোর্ডের নিচের লেখাগুলো বুঝতে পারছি। এবার ঠিক আছে, স্যার এই ক্যামেরাটা একটুখানি সোজা করলে ভালো হতো। এবারে হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে পুরোটা, হ্যাঁ স্যার। এটাকে আবার রিপিট করবো। হ্যাঁ স্যার, লাস্ট লাইনটা একবার রিপিট করলে ভালো হতো। দেখো M5 বলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমার পুরো এই 2054টা তোমার স্ট্যাক করে আমি লোড করে রাখতে পেরেছি, কিন্তু তোমার প্রোগ্রাম কন্ট্রোলটা এখান থেকে এখানে গিয়ে কি যাচ্ছে, যেটা গেলে অ্যাড্রেস বাসে এই 30 অ্যাড্রেসটা প্লেস করতে হবে, তাহলে তোমার প্রোগ্রাম কন্ট্রোলটা চলে যাবে। অ্যাড্রেস বাসে যেটাই প্লেস হবে সেই অ্যাড্রেসে সেই ইন্টারাকশনটা করবে প্রসেসর। এখন পর্যন্ত 2053 লোড হয়েছিল অ্যাড্রেস বাসে, 2053 পর্যন্ত লোড হয়েছে। ঠিক আছে, কিন্তু তোমাকে প্রোগ্রাম কন্ট্রোল এখানে পৌঁছে গেলে তাহলে তোমার 3000 বলে অ্যাড্রেস যেটা আছে, যেটা W এবং Z এর মধ্যে স্টোর হয়ে আছে টেম্পোরারিলি, সেই ইনফরমেশনটা ডাইরেক্ট অ্যাড্রেস প্লেস হয়ে যায় প্রথমেই। যদি প্লেস হয়ে যায় তাহলে সে এখানে ইন্টারাকশনটা করছে, তারপর সে এখান থেকে এই ইনফরমেশনটা তুলে আনবে। তার মানে এখানে যে নেক্সট মেশিন সাইকেলটা আসবে বা নেক্সট ইনস্ট্রাকশনটা আসবে, তার ফার্স্ট মেশিন সাইকেলটার জন্য তোমার ওই কাজটা হচ্ছে। এবং ওটার যে W এবং Z এর মধ্যে যেটা থাকবে, তার যদি কন্টেন্ট 1 ইনক্রিজ করে, সেটা প্রোগ্রাম কাউন্টারে যদি লোড করে দিতে পারি, PC8 এবং PC8 এর মধ্যে যদি লোড করে দিতে পারি, এই প্রোগ্রাম কাউন্টারে যদি ওটা লোড করে দিতে পারি, ঠিক আছে, 3001 যদি লোড করে দিতে পারি, W এবং Z কে 1 ইনক্রিজ করিয়ে, তাহলে আমার প্রোগ্রামটা তোমার এরপরে এখানে এরকম করে এক্সিকিউশন হবে। তাহলে আমার প্রোগ্রাম কন্ট্রোলটা এখান থেকে আমার এখানে শিফট করে গেল। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। এবং রেসপেক্টিভ যে তোমার কল ইনস্ট্রাকশনের যে তোমার মেশিন সাইকেল গুলো আছে, এবং সেখানে কোন সিগন্যাল গুলো কিভাবে তোমার হাই স্টেটে বা লো স্টেটে যাচ্ছে বা 0 বা 1 এ থাকছে, যে মেশিন সাইকেল বা যেখানে দেখানো হয়েছিল, ঠিক আছে, টাইমিং ডায়াগ্রাম গুলো যে দেখানো হয়েছিল, সেটা তোমার ওখানে বই আছে, দেখে নেবে। পুরো স্টেপ তোমার আমি এখানে দিয়েছি, আর ওটা তোমার বই আছে, ওটা দেখে নেবে। নর্মাল 4টে ইজি মেমোরি রিড আছে, দুটো মেমোরি রাইট, দুটো মেমোরি রিড, আর একটা অপকোড পেজ মেশিন সাইকেল। প্রত্যেকটা জায়গায় কি কাজ করছে সেটা ওখানে দেওয়া আছে। এগুলো নর্মাল মেশিন, এগুলো নর্মাল মেমোরি রাইট, আর এই অপকোড পেজটা একটু আলাদা অন্যগুলো থেকে, যেখানে তোমার প্রথম 3টে স্টেট একই থাকে, তারপরে তোমার স্ট্যাক পয়েন্টারে ডিক্রিজ হয়ে যায়, এবং আরো দুটো স্টেট ইলাজ করে। ঠিক আছে, টোটাল 60 স্টেট লাগে।
এবার মনে করো কলের লাস্টে তুমি রিটার্ন পাও, ঠিক আছে, তাহলে তোমার কি হবে প্রসেসটা, এই ইনফরমেশন গুলো কিরকম ভাবে তোমার অল্টার হবে যদি তুমি রিটার্ন পাও। তো তোমাকে 2054 এ ফিরে আসতে হবে। তার মানে এখন স্ট্যাকে আমার এটা আছে, তাহলে রিটার্ন ইনস্ট্রাকশনের সময় তোমার এই সাবরুটিন যেটা আছে বা সাব প্রোগ্রাম যেটা আছে, সেই সাব প্রোগ্রামে তোমার এটা লেখা থাকছে রিটার্নটা এনকাউন্টার করবে, ঠিক আছে। কল করে তোমার 3000 তে নিয়ে এসেছিল, মনে করো তোমার 3009 এ রিটার্ন আছে ইনস্ট্রাকশন, এবং স্ট্যাক পয়েন্টার যেটা সে তোমার 350 বলেছিলাম না, 34FF 34FE। তাহলে তোমার এখানে আছে, এটা তোমার কিছু ছিল না, এখানে ছিল তোমার হায়ার অর্ডারটা ছিল, তার মানে কোন জায়গায় ছিল 2054, তাই তো। তাহলে এখানে ছিল 20, এখানে ছিল 54, এটা তোমার ছিল। এবং প্রোগ্রামটা তুমি এখানে লিখে রেখেছিলে 2051 এ তোমার কলটা ছিল, সিডি দিচ্ছি, আচ্ছা কল ছিল, তারপর 2051 2052 53 তে তোমার ছিল এখানে 00, এখানে 30 ছিল, আর 2054 না না 2054 এ 2054 এ তুমি রিটার্ন পাওয়া মাত্র 2054 এ ফিরে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কল করেছিলে এখানে, এবং এখানে সে নরমাল এক্সিকিউশনটা করেছে সাব প্রোগ্রামের মধ্যে, এবং যে মুহূর্তে রিটার্ন পাচ্ছে সে এখান থেকে ফিরে আসবে আবার এখানে। তাহলে তোমার এই মেমরি লোকেশন থেকে গিয়েছিল এখানে, এবং ফিরে আসছে তোমার এই মেমরি, তারপরে নেক্সট মেমরি লোকেশন আসছে। আর মেইন প্রোগ্রাম তোমার এখানে সে লিভ করেছিল বা এখানে সে ছেড়েছিল, তারপরে পরের অ্যাড্রেস দিয়ে শুরু করতে হবে। তাহলে সেই অ্যাড্রেসটা স্ট্যাকে আমি লোড করে রেখেছি, তাহলে এটা হচ্ছে আমার স্ট্যাক, ঠিক আছে। স্ট্যাক এটা, আর স্ট্যাক পয়েন্টার প্রোগ্রাম কাউন্টার এখন কি আছে, স্ট্যাক পয়েন্টার আর প্রোগ্রাম কাউন্টার কি আছে, মনে করো এখানে 16 বিটের এর মধ্যে স্ট্যাক পয়েন্টার, আর এর প্রোগ্রাম কাউন্টার ধরো, আর এটা স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টারে আমার 34FE লোড আছে, 34FE লোড আছে, আর প্রোগ্রাম কাউন্টারে এখানে 3009 লোড থাকতে হবে, তবে সে এই ইনস্ট্রাকশনটাকে সে ফেচ করবে। তাহলে 3009 এখন মনে করো এখান থেকে এক্সিকিউশন করে 3009 এ এই জায়গায় এসেছে, তারপর রিটার্ন ইনস্ট্রাকশনটা পাচ্ছে। তাহলে প্রসেসরের মধ্যে কি ধরনের কাজগুলো হবে, দেখো এখানে তোমার মেশিন সাইকেল, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, অ্যাড্রেস বাস, প্রোগ্রাম কাউন্টার, এটা হচ্ছে PCH, আর এটা PCN, এটা হচ্ছে ডেটা বাস, আর এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্টার W আর Z। এই চেঞ্জগুলো কিভাবে হবে এবার, মেশিন সাইকেল 1 এই জায়গায় আছে, রিটার্ন ইনস্ট্রাকশন, অর্থাৎ এটা রিটার্ন ইনস্ট্রাকশন। মেশিন সাইকেল 1 সেটা হচ্ছে তোমার অপকোড ফেচ মেশিন সাইকেল, সেখানে কি হবে, স্ট্যাকে এখন কত আছে 34FE, 34FE, অ্যাড্রেস বাসে প্লেস হবে 3009, তাহলে 3009, ঠিক আছে। প্রোগ্রাম কাউন্ট অটোমেটিক 1 ইনক্রিজ হয়ে যাবে, তার মানে 300A তে চলে আসবে, তাহলে 300A। ডাটা বাসে কি প্লেস হবে
এই রিটার্নের রেসপেক্টিভ তোমার হেক্স কোডটা, ঠিক আছে? হেক্স কোডটা হবে C9 বোধহয়, রিটার্নের জন্য C9। তাহলে রিটার্নের ইনস্ট্রাকশনের হেক্স কোড হচ্ছে C9। তাহলে C9 টা হচ্ছে ডাটাবাসে। তাহলে এখানে ইনফরমেশন ডাটাবেসে প্লেস হলো, সেটা প্রসেসরের ইনস্ট্রাকশন ডিকোডারে যাবে, ডিকোড হবে। ডিকোড হলে হওয়ার সময় প্রসেসর বুঝে যাচ্ছে আমাকে আবার মেইন প্রোগ্রামে ফিরে আসতে হবে। তাহলে মেইন প্রোগ্রামে যদি ফিরে আসতে হয়, তাহলে মেইন প্রোগ্রামের কোন জায়গায় ফিরে আসবে, মানে যে জায়গায় লাস্ট ইনস্ট্রাকশনটা আমি ফেচ করেছিলাম তার পরের মেমোরি অ্যাড্রেসে ফিরে আসবো। যে জায়গায় লাস্ট ইনস্ট্রাকশন, লাস্ট আমি যে ইনফরমেশনটা বাইটটা ফেচ করেছিলাম তার পরের মেমোরি লোকেশনে আমি ফিরে আসবো। এই মেমোরি লোকেশনে ফিরে আসতে হয় প্রসেসরকে এই রিটার্নটা এক্সিকিউট হওয়ার পর। যদি তাকে এই লোকেশনে ফিরে আসতে হয়, এই লোকেশন অ্যাড্রেসটাকে সামহাউ জানতে হবে প্রসেসরকে। অ্যাড্রেস বাসে এই অ্যাড্রেসটা তোমাকে প্লেস হতে হবে, তবে নাহলে এখানে ফিরে আসতে পারবে না। তাহলে অ্যাড্রেস বাসে এই অ্যাড্রেসটা যদি প্লেস করতে হয়, তাহলে অ্যাড্রেসটা কোথা থেকে নেবে? আমার লজিক সার্কিট ডিজাইন এমন ছিল যে আমি অ্যাড্রেসটা স্ট্যাকে লোড করে রেখেছিলাম, তার মানে স্ট্যাক থেকে সে অ্যাড্রেসটাকে এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট করে পরে সেটা টেম্পোরারি ডাব্লিউ এবং জেড এর মধ্যে রাখবে। তারপর ওই টোটাল যখন দুটোই যখন ফেস হয়ে যাবে তখন সেটাকে অ্যাড্রেস সাথে প্লেস করে দেবে। যদি প্লেস করে যায় তাহলে কন্ট্রোলটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে। তাহলে এটা গেল তোমার নরমাল অফকোড ফেজ, রিটার্ন ইনস্ট্রাকশনটাকে ফেজ করার জন্য। এবং এটা হচ্ছে নরমাল অফকোড ফেজ, এরকম 40 স্টেটের হয়, এটাও তোমার 40 স্টেটের। আর এখানে শুধু রিটার্নটা এক্সিকিউট করতে হয়, এখানে স্ট্যাক পয়েন্টার ডিক্রিজ করা হলো না, স্ট্যাক পয়েন্টার যেটা আছে সেটাই আছে, ঠিক আছে? এর পরের মেশিন সাইকেল যেটা হবে M2, সেই M2 মেশিন সাইকেলটা হবে তোমার এখান থেকে স্ট্যাকের প্রথম ইনফরমেশনটা সেটাকে রিড করবে। তার মানে এটা হচ্ছে তোমার লোয়ার অর্ডার ছিল, ঠিক আছে? এই লোয়ার অর্ডারকে রিড করবে। তাহলে এটা হচ্ছে একটা মেমোরি রিড মেশিন সাইকেল। এই মেমোরি রিড মেশিন সাইকেলে তোমার কি হবে, তাহলে এখানে এই ইনফরমেশনটাকে যদি রিড করতে হয় তাহলে প্রসেসরকে এই অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেট করতে হবে। তাহলে এই অ্যাড্রেসের সঙ্গে যদি কমিউনিকেট করতে হয় তার মানে অ্যাড্রেস বাসে এই অ্যাড্রেসটা প্লেস করতে হবে, আদারওয়াইজ মেমোরি এই অ্যাড্রেসে পৌঁছতে পারবে না প্রসেসর। তাহলে প্রসেসরকে মেমোরির এই অ্যাড্রেসে পৌঁছাতে গেলে এই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসে পেতে হবে। স্ট্যাক পয়েন্টার এই অ্যাড্রেস থেকে এটাকে অ্যাড্রেস বাসে প্লেস করতে গেলে এই ইনফরমেশন কোথায় পাবে? এই ইনফরমেশন পাবে স্ট্যাক পয়েন্টারের মধ্যে। তাহলে স্ট্যাক পয়েন্টার থেকে অ্যাড্রেস বাসে এই ইনফরমেশন প্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্ট্যাক পয়েন্টার থেকে অ্যাড্রেস বাসে T4 FF প্লেস হলো ফার্স্ট। নেক্সট যেটা হবে সেটা স্ট্যাক পয়েন্টারটাকে 1 ডিক্রিজ করে দেবে, সরি ইনক্রিজ করে দেবে। আগেটা ডিক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ হবে, ঠিক আছে? তার মানে স্ট্যাক পয়েন্টার যাবে T4 FF, ঠিক আছে? তাহলে T4 FF স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেস হয়ে গেল। তার মানে এরপর এর সঙ্গে ইন্টারসেকশন করার মতো জায়গায় চলে এসেছে। তো এখন T4 FE এটা লোড হয়েছে, তার মানে এখন এর সঙ্গে অ্যাড্রেস বাস যেহেতু এটা লোড হয়ে গেছে, তার ডিকোডার সার্কিট ইউজ করে মেমোরি এই লোকেশনের সঙ্গে ইন্টারসেকশন করেছে। এখন এটাকে লজিক সার্কিট, আমার লজিকটা আমি বলছে যে এই যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা হচ্ছে যে আমার একটা অ্যাড্রেস, লোয়ার অর্ডারের অ্যাড্রেস, বা যে জায়গায় আমাকে যেতে হবে তার লোয়ার অর্ডার অ্যাড্রেস। তাহলে এটা টেম্পোরারিলি আমি একটা জায়গায় রেজিস্টারে স্টোর করবো ডাব্লিউ এবং জেড এর মধ্যে। তার মানে এইটাকে আমি রিড করবো। তাহলে প্রপার রিড বাট সিগন্যাল দিয়ে এই 5 ইনফরমেশনটা আমি ডাটা বাসে প্লেস করলাম, ঠিক আছে? তাহলে 5 ইনফরমেশন ডাটা বাসে যে প্লেস করলাম, প্রোগ্রাম কাউন্টার তোমার কি থাকছে এখন দেখার দরকার নেই, প্রোগ্রাম কাউন্টার এখন ইনভলভ থাকছে না এই জায়গাটাতে, এই মেমোরি এই মেশিন সাইকেলে। এবং সেটা তোমার লোড হয়ে গেছে ডাইরেক্ট জেড এ, কারণ যে তোমার লোয়ার অর্ডারকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? তাহলে এটা তোমার নরমাল মেমোরি রিড মেশিন সাইকেল, এবং এটা হচ্ছে তোমার সিপি সেট। নেক্সট মেশিন সাইকেলে কি হবে, এটা উঠে চলে এসেছে। আমি এটাকে নিয়ে আর বোঝার করবো না, এই ইনফরমেশন আমার এক্সট্রাক্ট হয়ে গেছে, যেটা আমার জেড এর মধ্যে আছে। আমাকে এখন সামাও এই ইনফরমেশনটা এক্সট্রা করে এটাকে ডাব্লিউ এর মধ্যে লোড করে রাখতে হবে। তার মানে স্ট্যাক পয়েন্টারটা আমি প্রথমে এখানে 1 ইনক্রিজ করে দিয়েছি, তার মানে আমি এখন T4 FE জায়গায় T4 FF হয়ে গেছে আমার স্ট্যাক পয়েন্টার ইন্ডিকেটর, ঠিক আছে? তাহলে আবার একটা এই রিড করবো আমি, তার মানে M3 মেশিন সাইকেলে মেমোরি রিড করা হচ্ছে, ঠিক আছে? এই মেমোরি রিড মেশিন সাইকেলে তাহলে এই যে স্ট্যাক পয়েন্টার ইনফরমেশনটা আছে তাহলে সেটাই আমার অ্যাড্রেস বাসে প্লেস করতে হবে, তবে আমি এর সঙ্গে ইন্টারঅ্যাকশন করব এই লোকেশনের সঙ্গে। তাহলে T4 FF এটার সঙ্গে ইন্টারঅ্যাকশন করছে, ঠিক আছে?
এবং যখনই সে ইন্টারাকশনে করলো অ্যাড্রেস বাসে এই স্ট্যাকটা ইনফরমেশনটা যখন লোড হয়ে গেলো স্ট্যাক পয়েন্টার আবার 1 ইনক্রিজ হলো স্ট্যাক পয়েন্টার +1 এবং 3500 তে হয়ে গেছে। এটা তোমার 3500 হয়ে গেছে। এখন প্রথমে প্লেস করবে তারপর লোড করবে, এই ডিক্রিজ ইনক্রিজ করাবে। তাহলে অ্যাড্রেস বাসে 34FF আছে, তার মানে 34FF লোকেশনের সঙ্গে সে ইন্টারাকশন করেছে। যদি আমি রিড করতে চাই তাহলে আমাকে রিড বার সিগন্যালটাকে কন্ট্রোল সিগন্যালটাকে লো করতে হবে, তাহলে আমি এটাকে আমি রিড করতে পারবো। তাহলে রিড বার কন্ট্রোল সিগন্যালটাকে ইউজ করে আমি এই ইনফরমেশনটাকে রিড করে নিলাম, কারণ মেমোরির এই লোকেশনে যেটা আছে সেটাকে আমি ডাটাবাসে প্লেস করে দিয়েছি, মানে 20 ডাটাবাসে প্লেস হয়ে গেল। ডাটাবাস সেই ইনফরমেশনটা ডাইরেক্ট প্রসেসরে ডাব্লিউ বলে রেজিস্টার আছে তার মধ্যে প্লেস হয়ে যাবে। ইন্টারনেট সার্কিটটা সেইভাবে ডিজাইন করা থাকে, রিটার্ন ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করে বা ডিকোড করে তখন এই সার্কিটগুলো সেইভাবে সেট করে দেওয়া হয়ে থাকে, যেটা ডাব্লিউ তে প্লেস হবে তখন M3 সাইকেলে। ঠিক আছে, তাহলে এখন স্ট্যাক পয়েন্টার আমরা কি ইন্ডিকেট করছি 3500, তার মানে এটাকে আমরা ইন্ডিকেট করছি 3500। এরপরে আমার রিটার্ন এক্সিকিউট কমপ্লিট হয়ে গেছে। একটা কাজ এখনো বাকি আছে, আমার কন্ট্রোলটাকে এই জায়গা থেকে আমার এই জায়গায় নিয়ে আসা। সেটা তখনই হবে যখন এখানে আর এখানে ইনস্ট্রাকশনটাকে ফেচ করবে। তাহলে কোনো ইনস্ট্রাকশন ফেচ করতে গেলে তার অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাসে ফেচ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে ইনস্ট্রাকশনটা ফেচ করতে গেলে এই অ্যাড্রেস থেকে অ্যাড্রেস বাসে ফেচ করতে হবে। এখন এই অ্যাড্রেসটা কোথায় হবে? ডাব্লিউ এবং জেড এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এবং জেড এর মধ্যে যে 20 এবং 54 বলে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আমাকে আসতে হবে। তার মানে এই অ্যাড্রেসটা তোমার প্লেস হচ্ছে অ্যাড্রেস বাসে 2054। যেহেতু 2054 অ্যাড্রেস বাসে প্লেস হলো, সেটা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অফকোড পেজ মেশিন সাইকেল। তাহলে এটা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন M1 অফ নেক্সট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এইখানে তোমার স্ট্যাক পয়েন্টার কি আছে 3500 আছে, এবং এখানে যে মুহূর্তে এলো সে তখন এখানে ইনস্ট্রাকশনটা ফেচ করবে অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউ এবং জেড এর যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশন ডাব্লিউ জে +1 হয়ে পড়ে এই 2055 হয়ে যাবে। প্রোগ্রাম কাউন্টার লো এ 55 চলে আসবে এবং হাই এ তোমার 2020 চলে আসবে। তার মানে 2055 অ্যাড্রেস হচ্ছে এটা। পরের অ্যাড্রেসের সঙ্গে সে নরমাল যে এক্সিকিউশন গুলো সেইভাবে করবে। প্রোগ্রাম কাউন্টারে যে অ্যাড্রেসে পৌঁছয় যে পরে আবার এক ইনক্রিজ করে যায় সেই জিনিসগুলো তখন ঘটবে। তাহলে প্রথম স্টেপটা ডাব্লিউ জেড রেজিস্টার ট্র্যাক থেকে কাজটা করে দিচ্ছে, তারপরে এগুলো প্রোগ্রাম কাউন্টার যেহেতু যখন তোমার 2055 লোড হয়ে গেল ডাব্লিউ জেড +1 করে তখন প্রোগ্রাম কাউন্টার থেকে তোমার কাজগুলো করবে। এই জিনিসটা হয়ে যাবো তুমি বলতে পারো রিটার্ন ইনস্ট্রাকশনটা টোটাল এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা যেহেতু তোমার পরের ইনস্ট্রাকশনের মেশিন সাইকেলের মধ্যে পড়ে আছে তার জন্য এটা রিটার্ন ইনস্ট্রাকশনের মেশিন সাইকেলের মধ্যে রাখা হয় না। মেশিন সাইকেল 3টে, এটাও 3টে স্টেপ মেমোরি রিড, এই এটাকে রিড করা যেটা হচ্ছে সেটাও 3 স্টেপ। তাহলে এটা যে নরমাল 40, এটা 3টি, এটা 3টি, মানে 4 এর সাথে 10। তাহলে রিটার্ন ইনস্ট্রাকশন তোমার 20 স্টেপে হয়েছে। এখানে কিন্তু ইন্টারনাল এসে ডাব্লিউ এবং জেড এরা ক্রুশিয়াল রোল প্লে করছে, কারণ এরাই টেম্পোরারি অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছে যে অ্যাড্রেসে তোমার কন্ট্রোলটাকে পৌঁছে দেবে। এখান থেকে কন্ট্রোলটা 309 দেখো প্রোগ্রাম কাউন্টার এখন 309 ছিল, সেটা কোনো বলার করার দরকার নেই। প্রোগ্রাম কাউন্টারে নতুন করে ইনফরমেশন লোড হচ্ছে 2055, যেটা WZ+1 হয়ে পড়ে আসছে এবং WZ ইনফরমেশনটা ডাইরেক্ট প্রথম অ্যাড্রেস বাসে পৌঁছে যাচ্ছে। তার মানে কন্ট্রোল 3009 থেকে 2054 এ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বোঝা গেল এটা? স্যার লাস্টটা বলবেন না যে মানে নেট একটু স্লো হয়ে গেছিল, এই যে M4 যেটা কোন জায়গায় বলবো? M4 যেটা মানে স্পোর্ট M4 নয়, এটা M1 অফ নেক্সট ইনস্ট্রাকশন। সে কিভাবে বুঝবো? WZ এর যে কন্টেন্টটা আছে সেটা অ্যাড্রেস বাসে প্লেস হলো, তার মানে তোমার কন্ট্রোল 2054 এ চলে গেছে এবং এখান থেকে এই যে ইনফরমেশন থাকবে যেটা থাকবে তার ইনফরমেশনটা ডাটা বাসে প্লেস হবে, সেগুলো আমি দেখাইনি। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ WZ+1 2055 হিসেবে প্রোগ্রাম কাউন্টারে লোড হয়ে গেছে, তাহলে এখানে 2055 তোমার লোড যাবে। ঠিক আছে, তাহলে এখন তোমার 2054 অ্যাড্রেস বাসে আছে, কারণ এর সঙ্গে ইন্টারাকশন হচ্ছে এবং এখানে ইনফরমেশনটা ডাটা বাসে প্লেস হবে এবং পরপর যা যা তুমি যেরকম থাকবে সেরকম চলে আসবে। তাহলে কন্ট্রোলটা তোমার রিটার্ন পাওয়া মাত্র কন্ট্রোলটা তোমার এই জায়গা থেকে এই জায়গায় চলে এলো। যেহেতু তোমার 2054 অ্যাড্রেস ইন্টারাকশন করছে এখানে ইনফরমেশন তুলে আনবে, তো সেটা নেক্সট ইনস্ট্রাকশনের মেশিন সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছে।
তাই না? ভালো কোশ্চেন আছে এটা। কি হলো, 9 জন হয়ে কেন? অনেকে লোড নিতে পারছে না। কেউ কোনো কোশ্চেন করবে আর এটাতে? না স্যার, এটা তো কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? স্যার 2 মিনিট, হুম? 2 মিনিট এটা একটু মাথাটা ওই করে নি, বুঝি এটা একটু, শুনতে পাচ্ছি, জোরে বলো। মানে এটাকে একটু মানে মাথায় ঘুরিয়ে নি, তারপর পাল্টে ঢুকবেন। কখন ঢুকবো সেটা? 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট। ভাই তোমার 2 মিনিট তোমরা দেখে নাও জিনিসটা, আমি অডিও ভিডিওটাকে অফ করে রাখছি, ঠিক আছে? তারপরে আমি অন করছি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। ঠিক আছে, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোমার ইন্টারাপ্ট। মাইক্রোপ্রসেসরে কটা পিন থাকে? ইন্টারাপ্ট পিনের জন্য কটা রিলেটেড থাকে? 5টা স্যার। 5টা। কি কি পিন? দেখে দেখে বলবো, দেখে দেখে বলো। স্যার ট্র্যাপ থাকে RST 7.5, RST 6.5, 5.5 আর INT। ইন্টারাপ্ট 8085 ইন্টারাপ্ট টোটাল 5টা পিন থাকে। তার মধ্যে একটা হচ্ছে ট্র্যাপ,
একটা হচ্ছে আরএসটি 7.5, আরএসটি 6.5, আরএসটি 5.5 আর আইএনটিআর। ঠিক আছে, এই পাঁচটা ইন্টারাপ্ট লাইন থাকে আর অ্যাকনলেজ একটা লাইন থাকে, অ্যাকনলেজ লাইন। অ্যাকনলেজ করার জন্য এই পাঁচটা ইন্টারাপ্ট অ্যাকনলেজ করবে, তার জন্য একটা লাইন থাকে, সেটা ইয়ার বার। ঠিক আছে, প্রসেসরকে মাইক্রোপ্রসেসর তোমার যে নরমাল কাজগুলো করছে এটা আমরা আইএনটিআর না আইএনটিএ, ইন্টারাপ্ট অ্যাকনলেজ আইএনটিএ বার। মাইক্রোপ্রসেসর যে নরমাল কাজগুলো হচ্ছে বা প্রসেসর যখন তুমি একটা মেমোরিতে প্রোগ্রাম লিখে এখানে তোমার প্রোগ্রামটা লিখে প্রসেসর তুমি এক্সিকিউট করছো এই প্রোগ্রামটাকে, তাহলে মাইক্রোপ্রসেসর তোমার প্রোগ্রামটা এক্সিকিউট করবে। এবং এক্সিকিউট করতে হলে প্রোগ্রামের মধ্যে এমন কিছু জিনিস থাকবে বা এক্সটার্নালি এমন কিছু পিন আছে, পাঁচটা পিন, যে পাঁচটা পিনে তুমি এমন কোনো সিগন্যাল যদি অ্যাপ্লাই করো তাহলে সেই সিগন্যালের উপর ডিপেন্ড করে প্রসেসর এই প্রোগ্রামটা ইন্টারাপ্ট করে দেবে, প্রসেসর বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, এবং প্রসেসর ইন্টারাপ্টেড হবে এবং সে একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজ আইএনটিএ বার সিগন্যাল তোমার জেনারেট করে দেবে। ঠিক আছে, তাহলে বোঝা যায় প্রসেসর ইন্টারাপ্টেড হয়েছে। তো এই জাতীয় জিনিস ইন্টারাপ্ট করতে গেলে প্রসেসরের মধ্যে এই সমস্ত ইনফরমেশন একটা ফ্লিপ থাকে। ঠিক আছে, এটাকে ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ। এবার ফ্লিপ ফ্লপ থাকে, যে ফ্লিপ ফ্লপটা তোমাকে এনেবল বা ডিসেবল তুমি করতে পারবে। ঠিক আছে, এটাকে এনেবল অথবা ডিসেবল করতে পারবে। যদি এনেবল থাকে তাহলে সে এই ইন্টারাপ্টে ইনফরমেশনটা সে অ্যাকসেপ্ট করে ইন্টারাপ্টে এনেবল হবে। আর যদি ডিসেবল থাকে তাহলে কোনো ইনফরমেশন যায় না, কোনো সে ইন্টারাপ্ট হবে না। তাহলে প্রসেসকে ইন্টারাপ্ট করাতে গেলে প্রথমে তার ইন্টারাপ্ট যে ফ্লিপ ফ্লপটা আছে, এনেবল ফ্লিপ ফ্লপ আছে, সেটাকে এনেবল করে রাখতে হবে। ওই ফ্লিপ ফ্লপটাকে এনেবল না করো ইন্টারাপ্টেড হবে না। তাহলে ওই ফ্লিপ ফ্লপটাকে এনেবল তুমি করতে গেলে তোমাকে সাম প্রোগ্রামে কিছু একটা ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, আই বলে ইন্টারাপ্ট এনেবল। এটা যদি করো ইআই ইনস্ট্রাকশনটা যদি দাও প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে, তাহলেই যেটা হবে এনেবল ইন্টারাপ্ট, মানে প্রসেসর ইন্টারাপ্ট ইনফরমেশনটা তখন অ্যাকসেপ্ট করার মতো কন্ডিশনে আছে বা ইন্টারাপ্ট দিয়ে এই সিগন্যালগুলো দিয়ে প্রসেসর ইন্টারাপ্ট করতে পারবে। যেটা পাথটা গেটওয়েটা ওপেন করে দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে, এনেবল ইন্টারাপ্টের যে দরজাটা আছে সেটা খুলে দিয়েছে, বা এই সিগন্যালগুলো সে অ্যাকসেপ্ট করবে তখন। ঠিক আছে, এই পাঁচটা যে সিগন্যাল আছে এই পাঁচটা সিগন্যাল তখন সে অ্যাকসেপ্ট করবে এনেবল ইন্টারাপ্ট। ফার্স্ট স্টেজ হচ্ছে তাকে এনেবল ইআই ইনস্ট্রাকশন দিয়ে এনেবল ইন্টারাপ্ট করতে হবে, তবে সে এই ইন্টারাপ্টগুলো সে নিতে পারবে। যদি কখনো সিগন্যাল ইনফরমেশন নিয়ে নেয় এবং সে যদি বলে আমি ইন্টারাপ্টেড হয়েছি, ঠিক আছে, ফার্স্ট যেটা করবে অটোমেটিক ইন্টারনালি প্রসেসর এই এনেবল ইন্টারাপ্টটাকে সে ডিসেবল করে দেবে নিজে করে। একটা ইন্টারাপ্টের রেসপন্স করার পরেই, ঠিক আছে, রেসপন্স করা মাত্রই সে ডিসেবল করে দেবে। তার মানে কি ওই ইন্টারাপ্টের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য কোনো ইন্টারাপ্ট লাইন দিয়ে তাকে আর ইন্টারাপ্ট করতে পারবে না, বা কাজটা কমপ্লিট যদি হয়েও যায় তবুও আর কোনো ইন্টারাপ্টেড করতে পারবে না যদি না আমি ফোর্সফুলি আবার এটাকে এনেবল করি। ঠিক আছে, তাহলে ওই ফ্লিপ ফ্লপটাকে এনেবল করতে হবে তবেই সে ইন্টারাপ্টেড হবে। যদি ডিসেবল থাকে তাহলে কোনো ইন্টারাপ্ট সিগন্যাল যাই সিগন্যাল আসে না সেটা দিয়ে সে ইন্টারাপ্টেড হবে না। দুটো ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন যদি তুমি এটা দিয়ে দাও তাহলে সে ইন্টারাপ্টেড হবে, আর যদি প্রথমে যদি তুমি ডিআই দাও মানে ডিসেবল, অনেক সময় হয় কি তুমি একটা কোনো কাজ করছো এই সময় তোমার কোনো ইন্টারাপশন প্রয়োজন নেই। ঠিক আছে, বা কোনো কিছু দিয়ে ইন্টারাপ্টেড হতে চাও না, প্রসেসরকে বাধা দিতে চাও না, যদি ভুলবশত কোনো সিগন্যাল প্রেসও করে দাও তাহলেও যেন সে ইন্টারাপ্টেড না হয়, সেই জন্য আগের থেকে ডিসেবল ইন্টারাপ্ট করে দেয় অনেক প্রোগ্রামার ডিসেবল করে দেয় ইন্টারাপ্টটাকে। এই যে এটা হচ্ছে আমার খুব ভাইটাল একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমি যখন এক্সিকিউশন করবো কোনোভাবে যেন প্রসেসর অন্য কোনো কাজ না করে, শুধুমাত্র আমার প্রোগ্রামটাই যেন করে। ঠিক আছে, খুব ক্রুশিয়াল প্রোগ্রাম। তাহলে প্রথমে তুমি ডিসেবল ইন্টারাপ্ট করে দাও, তাহলে এই ইন্টারাপ্ট লাইন দিয়ে করে তুমি প্রসেসর ইন্টারাপ্ট করতে পারবে না। একটা হচ্ছে ইআই এনেবল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে ডিআই ডিসেবল ইন্টারাপ্ট। এটা হচ্ছে তোমার ইনস্ট্রাকশনের দিক দিয়ে, যেখানে তোমার এই ফ্লিপ ফ্লপটাকে কখনো এনেবল করবে কখনো ডিসেবল করবে। যদি এনেবল করে তাহলে তোমার এই পাঁচটা সিগন্যালের যে সিগন্যাল আসবে সেই ইন্টারাপ্ট গুলোকে সে অ্যাকসেপ্ট করবে।
যদি ডিসেবল থাকে তাহলে যাই থাক না কেন সেটাকে রেসপন্স করবে না। এবারে প্রসেসর কখন তোমার এই লাইনগুলোকে চেক করে, নরমালি এটা আইএনটিআর লাইন, ঠিক আছে, এই ইন্টারাপ্ট লাইনগুলোকে চেক করে। প্রসেসর তো মেশিন সাইকেল কাজ করে, এরকম করে মনে করো তোমার 4টে টি স্টেট নিয়ে পরে তোমার মনে করো তোমার আউটপুট ফেজ মেশিন সাইকেলটা আছে, ঠিক আছে, এটা একটা টি স্টেট, এটা আরেকটা টি স্টেট, এটা আরেকটা টি স্টেট, টি, তাহলে এটা হচ্ছে তোমার টি1, টি2, টি3, টি4, ঠিক আছে। প্রসেসর একটা মনে করো কাজ করছে, মনে করো 4টে টি স্টেট লাগবে একটা মেশিন সাইকেলের, বা পার্টিকুলার ইনস্ট্রাকশন, ঠিক আছে। এটা মেশিন সাইকেল না বলে ইনস্ট্রাকশন বলো, একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা তোমার 4টে তোমার টি স্টেট আছে, বা একটা সিঙ্গেল মেশিন সাইকেলের একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। সেই ইনস্ট্রাকশনটার লাস্ট যে টাইম পিরিয়ড আছে, ঠিক আছে, মনে করো টি4 জায়গায় যেটা মনে করো 2 যদি ইনস্ট্রাকশন তো টি7 মনে করো, তারপর মাঝখানে আরো অনেক আছে, ঠিক আছে, এটাই বেস্ট হবে বুঝাতে। মনে করো এটা টি7, ঠিক আছে, লাস্ট ইনস্ট্রাকশন 7 এর একটা ইনস্ট্রাকশন। তো লাস্ট যে টাইম পিরিয়ডটা আছে সেই টাইম পিরিয়ডের আগে, জাস্ট আগে প্রসেসর, বা সেই টাইম পিরিয়ডের মধ্যে প্রসেসর এই ইন্টারাপ্ট লাইনগুলোকে চেক করবে। যদি তার ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটা অন থাকে বা এনেবল থাকে, তাহলে এগুলো চেক করবে এবং সে এখানে ইন্টারাপ্টটা অ্যাকসেপ্ট করার কন্ডিশনে থাকবে। যদি সে ইন্টারাপ্ট সিগন্যাল পায় তাহলে সে এই পুরো কাজটা কমপ্লিট করবে, তারপর সে এই ইন্টারাপ্টের রেসপন্স করবে ডিপেন্ডিং আপন দেয়ার প্রায়োরিটি। তখন আইএনটি বা সিগন্যাল সে পাঠাবে, যে সিগন্যালটা তুমি ইউজ করতে পারো অন্য কিছু করার জন্য, সেটা পরের ব্যাপার, অন্য আর পার্টিকুলার একটা কাজ করার জন্য সেই সিগন্যালটাকে তুমি ইউজ করতে পারো। তাহলে প্রসেসর তার নরমাল অপারেশনটা নরমাল ইনস্ট্রাকশনটা কমপ্লিট করছে, তারপর ইন্টারাপ্টেড হচ্ছে, কিন্তু তার মাঝখানে সেই ইন্টারাপ্টেড তুমি যে কোনো সময়ে তুমি তোমার ইন্টারাপ্ট সিগন্যালটাকে প্লেস করতে পারো। মনে করো আইএনটিআর বলে যে লাইনটা আছে সেটা ইন্টারাপ্ট, এই লাইনটা যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা ইন্টারাপ্ট লাইন, এটা যদি তোমার 1 হয়ে যায় তাহলে প্রসেসর ইন্টারাপ্টেড হবে। ধরে নাও তোমার ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ এনেবল আছে, তাহলে আইএনটিআর লাইনে তুমি তোমার 1 প্লেস করলে তাহলে তোমার প্রসেসরটা ইন্টারাপ্টেড হবে। তুমি এই যে মেশিন সাইকেল, এই ইনস্ট্রাকশন সাইকেল আছে 70 পিরিয়ডে, তুমি যে কোনো জায়গায় তুমি করতে পারো, তুমি এই লাইনটাকে 1, কিন্তু প্রসেসর চেক করবে শুধুমাত্র লাস্ট টাইম পিরিয়ড, ঠিক আছে, বা তার জাস্ট আগেরটা সে লাস্ট টাইম পিরিয়ডে সে চেক করবে। কিন্তু তুমি যে কোনো টাইমে এটাকে 1 করতে পারো। 1 কিভাবে করতে পারো, মনে করো তুমি এখানে একটা সুইচ কানেক্ট করে দিলে, এই সুইচটা এস যখনই তোমার ক্লোজ করে দিচ্ছ তখনই সে হাই ভোল্টেজের সঙ্গে তোমার প্লাস 5 ভোল্টেজের সঙ্গে মনে করো তোমার কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সে 1 হয়ে যাবে। এই সুইচটা প্রেস করা মানে তোমার ক্লোজ করা মানে তোমার এখানে 1 প্লেস হয়ে যাবে। তাহলে সেই সুইচটা তুমি যে কোনো জায়গায় তুমি প্লেস করতে পারো, ক্লোজ করে দিতে পারো, কিন্তু প্রসেসর চেক করবে শুধুমাত্র তার যে সেই সময় যে ইনস্ট্রাকশনটা সাইকেল সে এক্সিকিউট করছে তার যে লাস্ট টাইম পিরিয়ড, তার জাস্ট আগেটাই বা ওই টাইমে লাস্ট টাইম পিরিয়ড চেক করবে। তখন সে বুঝে নেবে যে প্রসেসর বুঝে নেবে আমাকে ইন্টারাপ্ট করতে বলেছে, এবং ডিপেন্ডিং আপন যে প্রায়োরিটি তুমি তোমার ইন্টারাপ্ট সিগন্যালটা, যে ইন্টারাপ্টে তুমি ইন্টারাপ্টেড হয়েছো, তুমি যে প্রোগ্রামটা করছো সেই প্রোগ্রামটা এক্সিকিউট করবে না, তুমি ইন্টারাপ্টেড হচ্ছো, সেই ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যালটা তুমি জেনারেট করে দেবে, অ্যাক্টিভ লো, ঠিক আছে। আর যদি তোমার ডিসেবল ইন্টারাপ্ট ডিআই যদি থাকে তাহলে তুমি যে কোনো জায়গায় তুমি প্রেস করো না কেন, প্রসেসর কখনোই সেই ইন্টারাপ্টটাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে প্রথম হচ্ছে এনেবল করতে হবে, দ্বিতীয় হচ্ছে ডিসেবল করতে হবে। এই দুটো জিনিস তোমার কাছে ভাইটাল। যদি তোমার এনেবল থাকে তাহলে তোমার এই 5টা ইন্টারাপ্ট লাইন আছে, সেই 5টা ইন্টারাপ্ট লাইন দিয়ে তুমি তোমার কাজগুলো করতে পারো, প্রসেসরকে ইন্টারাপ্টেড করতে পারো। এখন এই যে 5টা ইন্টারাপ্ট লাইন, সেই 5টা ইন্টারাপ্ট পার্টিকুলার কিছু তোমার কাজ করে, ঠিক আছে। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে তোমার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাস্কেবল, যেটা হচ্ছে প্যাক, এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। আর আরএসটি 7.5, আরএসটি 6.5, আরএসটি 5.5 আর আইএনটিআর, এই 4টে হচ্ছে তোমার মাস্কেবল ইন্টারাপ্ট। মানে হচ্ছে তুমি
ট্র্যাপ লাইন এবং এই লাইনের মধ্যে যে ইন্টারভ্যাল আসছে, তুমি তোমার প্রোগ্রামে ডিপেন্ড করবে বা ইচ্ছে মতো তুমি এগুলোকে মাস করতে পারো, এই চারটাকে মাস করতে পারো, মানে এই ইন্টারভ্যালে তুমি রেসপন্স নাও করতে পারো, এগুলো মাস করে রেখে দিতে পারো। কিন্তু তোমার ট্র্যাপ লাইনে যদি কখনো সিগন্যাল হাই হয়, তোমার প্রোগ্রাম যাই যেখানে থাকে না কেন, যত তোমার ক্রুশিয়াল প্রোগ্রামই হোক না কেন, এটা যদি নন মাস্কেবল, মানে কিছুতেই মাস্ক করা যায় না, তার মানে এই ট্র্যাপ লাইনে সিগন্যাল হাই হলে প্রসেসর ইন্টারাপ্টেড হবেই, এটা হতে হবেই। ঠিক আছে, তাহলে এখানে মাস্ট ইন্টারাপ্টেড হবে। কিন্তু এইগুলো তুমি মাস্ক করে রেখে দিতে পারো, যে এইগুলোতে তুমি রেসপন্স নাও করতে পারো, সেরকম ভাবে তোমার মাস্ক করা যায়। ঠিক আছে, তাহলে এই চারটে ইন্টারাপ্টকে তুমি মাস্ক করতে পারো, কিন্তু এটাকে কখনোই পারো না। তাহলে এটাতে রেসপন্স তোমাকে করতেই হবে, এগুলোতে রেসপন্স তুমি একটু পরে করলেও চলবে। ঠিক আছে, যদি তোমার প্রোগ্রামটা খুব ভাইটাল হয়, তখন তুমি এটাকে মাস্ক করে রেখে দিলে, সেটা ইনস্ট্রাকশন আছে, তুমি পরে এগুলোকে আবার তুমি এই ইন্টারাপ্টে রেসপন্স করবে, সেটা করা যায়। এইটা হচ্ছে প্রথম জিনিস, নন মাস্কেবল এবং মাস্কেবল। সেকেন্ড হচ্ছে এই যে ইন্টারাপ্ট লাইন, এই ইন্টারাপ্ট লাইন গুলোতে হাই হওয়ার অর্থ কি? প্রসেসর তখন কি করবে? ইন্টারাপ্টেড হয়ে পড়ে প্রসেসর যেটা করবে সেটা হচ্ছে, মনে করো তোমার প্রোগ্রামটা পার্টিকুলার একটা লোকেশনে তোমার এক্সিকিউট হচ্ছে, এখানে এই সময় তোমার হয়তো মনে করো এটা লাস্ট বাইট যেটাকে তাকে ফেচ করে আনতে হবে, বা লাস্ট বাইট যেটার সঙ্গে ইন্টারাকশন করছে, বা লাস্ট ইনস্ট্রাকশনের টাইম পিরিয়ড তোমার এর মধ্যে এই বাইটের মধ্যে আছে। এখন এই মেমোরি লোকেশনের সময় তোমার যদি প্রসেসর এখন যদি ইন্টারাপ্ট সিগন্যাল পেয়ে যায়, তাহলে প্রসেসর কি করবে? যদি তোমার 3050 3002 মনে করো লোকেশনে তোমার ইন্টারাকশনটা হচ্ছিল, প্রোগ্রাম কন্ট্রোলটা তোমার এখানে আছে, প্রসেসর এই সময় যেটা করবে সেটা হচ্ছে তার প্রোগ্রাম কন্ট্রোলটা প্রি ডিফাইন্ড মেমোরি লোকেশনে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এরকম মেমোরি তোমার 00002 মনে করো তোমার FF আছে, FF আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি এই পাঁচটার মধ্যে কোনো একটা যদি পাই, তাহলে প্রোগ্রাম কন্ট্রোলটা কোনো একটা জায়গায় যাবে, পার্টিকুলারলি এই চারটের জন্য। এখান থেকে কন্ট্রোলটা তোমার যদি এটা পায় তাহলে কোনো একটা জায়গায় যাবে, এটা যদি পায় তাহলে অন্য কোনো জায়গায় যাবে, এটা যদি পায় তাহলে অন্য কোনো জায়গায় যাবে। তাহলে প্রোগ্রাম কন্ট্রোলটা এই মেমোরি অ্যাড্রেসে কোনো একটা প্রি ডিফাইন্ড একটা লোকেশনে চলে যাবে, যেটা আগে থেকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তাহলে তোমার এখানে ইন্টারাপ্ট সিগন্যালটা পাওয়া মাত্রই প্রসেসর তার প্রোগ্রাম কন্ট্রোলটা একটা লোকেশন থেকে ভেক্টরড হয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, ম্যাপিং হয়ে যাচ্ছে, কন্ট্রোল লোকেশনটা এসে শিফট করে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা বলা হচ্ছে, এই যে একটা লোকেশনে এই যে একটা ইন্টারাপ্টের জন্য যে কন্ট্রোলটা তোমার দিকে সুইচ করে যাচ্ছে, এটা বলা হয় ভেক্টরড ইন্টারাপ্ট। ঠিক আছে, ঠিক আছে, ট্র্যাপ পার্টিকুলার প্রত্যেকটার জন্য, এটার জন্য পার্টিকুলার একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস লোকেশনে চলে যাবে, এটার জন্য একটা অ্যাড্রেস লোকেশন আছে, সেই অ্যাড্রেস লোকেশনে চলে যাবে। এটা প্রি ডিফাইন্ড, আগে থেকেই তার প্রোগ্রাম লেখা আছে যে এই জায়গায় সে চলে যাবে, ভেক্টর হবে, বা সার্কিটটা সেভাবে ডিজাইন করা আছে, অ্যাড্রেস হলে তখন ওটাই প্লেস হবে। কিন্তু আইএনটিআর এ হচ্ছে নন ভেক্টর, একে ওরকম ভাবে কোনো লোকেশনে পাঠানো যাবে না, এক্সটার্নাল হার্ডওয়্যার প্রয়োজন। যদি তাকে ওরকম ভাবে কোনো একটা লোকেশনে পাঠাতে হয়, তাহলে তার জন্য এক্সটার্নাল হার্ডওয়্যার লাগবে। সেই এক্সটার্নাল হার্ডওয়্যার দিয়ে পরে তুমি অ্যাড্রেস বাসে সেই ইনফরমেশনটা বা ডাটা বাসে সেই ইনফরমেশন পাঠাবে, কোন জায়গায় সে যাবে বা কোন অ্যাড্রেসে যাবে। তাহলে এই কখনো ভেক্টর ইন্টারাপ্ট নয়, নন ভেক্টর ইন্টারাপ্ট, কিন্তু এরা সবাই ভেক্টর ইন্টারাপ্ট। এগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এগুলো হচ্ছে পাঁচটা লাইন দিয়ে তোমার সিগন্যাল পাঠালেই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আরেক ধরনের ইন্টারাপ্ট হয় যেটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তার মানে তুমি সব প্রোগ্রামের মাঝখানে কিছু লিখে লিখে রেখে তুমি ইন্টারাপ্ট করতে পারো। সেটা হচ্ছে কি RST1, RST2 ডট ডট করে এইগুলো যেগুলো, RST7। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার সফটওয়্যার ইন্টারাপ্ট। প্রোগ্রামের মাঝখানে লিখে তুমি তাহলে প্রোগ্রামের এক্সিকিউশন বা প্রোগ্রাম কন্ট্রোলটা তুমি সেই জায়গায় পাঠাতে পারবে। RST
জিরো থেকে আরএসটি জিরো থেকে, ঠিক আছে? আরএসটি 0 1 2 করে 7 পর্যন্ত যে 8টা ইন্টারাপ্ট আছে, এগুলো হচ্ছে তুমি তোমার প্রোগ্রামে মাঝখানে লিখে লিখে তুমি ইন্টারাপ্ট করতে পারো, সেগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এখন এগুলোর পার্টিকুলার বিট প্যাটার্ন আছে, সেই বিট প্যাটার্নটা এই এক্সটার্নাল হার্ডওয়্যার দিয়ে করে তুমি আইএনটিআর সিগন্যাল দিয়ে আইএনটিআর সিগন্যাল পেয়ে পরে যে আইএনটিএ বার যে সিগন্যালটা আছে জেনারেট করছে, অ্যাকনোলেজ সিগন্যাল জেনারেট করছে, সেটাকে ইউজ করে প্লাস এক্সটার্নাল হার্ডওয়্যার ইউজ করে তুমি এই 8টার কোন একটাকে তুমি ডাটাবেসে প্লেস করতে পারো, তাহলেও সেভাবেও তুমি ইন্টারাপ্ট করতে পারো। এই আইএনটিআর দিয়ে এই তোমার ঘুরপথে তোমাকে একটা ভেক্টর ইন্টারাপ্টের মতো করতে হচ্ছে, কিন্তু অরিজিনালি এটা হচ্ছে নন ভেক্টর। পার্টিকুলার কোনো প্রিডিফাইন্ড কোনো লোকেশন নেই যে তোমার এইখানেই যাবে, ঠিক আছে? তুমি তোমার ইচ্ছে মতো জায়গায় তুমি পাঠাতে পারো, ডিপেন্ড করছে তুমি কিভাবে কি এক্সটার্নাল হার্ডওয়্যার ইউজ করছো, এই সিগন্যালটি ইউজ করে কিভাবে কোন লোকেশনে পাঠাতে চাইছো। কিন্তু এই চারটে হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট, এ শুধু হচ্ছে তোমার নন ভেক্টর। আর এই টোটাল যে 5টা লাইন দিয়ে হার্ডওয়্যার লাইন দিয়ে তুমি ইন্টারাপ্ট করা হচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, আর এগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এখন প্রায়োরিটির দিক দিয়ে বলি, প্রায়োরিটি এইভাবে হাই হয়, ঠিক আছে? হাই ট্র্যাপ হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, কিন্তু তোমার নন মাস্কেবল, মানে একে তুমি মাস্ক করতে পারবে না, তাহলে এ হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। এবং প্রায়োরিটি এভাবে আস্তে আস্তে ডিক্রিজ করবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর আইএনটিআর, এই হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। আজ এই পর্যন্ত থাক, কারণ আমার লোডশেডিং হয়ে গেছে, আর দেখাতে পারবো না। ইন্টারাপ্টে জাস্ট ইন্ট্রোডাকশনটা আমার দেওয়া থাকলো, এরপর দিয়ে ইন্টারাপ্ট নিয়ে আর একটু বেশি করে বলা হবে। সেভ করে দাও।